नमस्कार, আমি ডক্টর সুলতান খান আয়ুর্বেদচারী। আমি আজকে টপিক ফ্যাটি লিভার নিয়েছি। কারণ কি আমাদের ডে টু ডে প্র্যাকটিসে আমরা দেখি প্রচুর পেশেন্ট যারা পেট থেকে সমস্যাতে আক্রান্ত রয়েছে, তাদের আমরা খুব অনেক কিছু সমস্যা এমন পাই যেমন ফ্যাটি লিভার বা লিভার বেড়ে যাচ্ছে, হেপাটোমেগালি যাকে বলা হয়। তো আমরা দেখি যে লোক প্রচুর মাথায় চিকিৎসা করছে কিন্তু হ্যাজ সাচ কোনো ইমপ্রুভমেন্ট পাচ্ছে না সিম্পটম রোগ থেকে। কেন কি এইসব রোগ যেটা রয়েছে তার কিন্তু সিমটমস আমরা দেখি, সিমটমস দেখার পর আমরা দেখি যে লোক নরমালি তার বেসিস উপর ট্রিটমেন্টটা করে। আর দীর্ঘদিন ট্রিটমেন্টটা করে যাচ্ছে কিন্তু হ্যাজ সাচ কোনো ইমপ্রুভমেন্ট পাচ্ছে না। ফ্যাটি লিভারে আমরা যেটা লক্ষণগুলো দেখতে পাই যেমন আমরা ইনডাইজেশনের সমস্যা দেখি। আমরা দেখি আমাদের খিদে হচ্ছে না, লস অফ অ্যাপেটাইট যেটা আমরা বলি। আমরা দেখি আমাদের পেট পরিষ্কার হয় না ঠিকঠাক। অনেক সময় আমরা দেখি কনস্টিপেশন আমাদের সমস্যা হচ্ছে। ইনডাইজেশনের প্রবলেম হচ্ছে আমাদের। সঙ্গে আমরা অনেক সময় দেখি আমাদের স্কিনের সমস্যা আসছে, আমাদের চোখে কালারেশন চেঞ্জ হচ্ছে যেটা আমরা বলি ইয়েলো আমাদের চোখে কালার হচ্ছে আমাদের। বা আমরা দেখি অনেক সময় আমাদের মাথায় চুলের সমস্যা আমরা দেখতে পাই। তো ফ্যাটি লিভার এমন একটা সমস্যা যেটা আমরা খুব কমনলি এখন ডে টু ডে প্র্যাকটিস আমরা পাচ্ছি। ফ্যাটি লিভার বেসিক্যালি আমরা ২ ধরনের দেখতে পারি। একটা হচ্ছে অ্যালকোহলিক, একটা হচ্ছে নন অ্যালকোহলিক। অ্যালকোহলিক যারা প্রচুর মাত্রায় অ্যালকোহল খায় তাদের কিন্তু একটা সময় পর দেখা যায় তাদের ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে। আর কিছু পেশেন্ট আমরা দেখি যারা কিন্তু অ্যালকোহল খাচ্ছে না কিন্তু নরমাল লাইফ লিড করছে। কিন্তু বাড়িতে এমন খাওয়া-দাওয়া করছে, এমন লাইফ লিড করছে যার জন্য কিন্তু দেখা যাচ্ছে তার ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে। খাওয়া-দাওয়া, ইনঅ্যাক্টিভ সারাদিনের লাইফ। কেন কি আমাদেরকে এক্সারসাইজও করা খুব বেশি ইম্পোর্টেন্ট সারাদিনে। কেন কি আমাদের যে খাওয়া-দাওয়া আমরা করছি সেটা কিন্তু আমাদেরকে আল্টিমেটলি সেই ক্যালোরিগুলোকে বার্ন করা উচিত। তো আমরা দেখি এটা প্রচুর মাত্রায় এই ফ্যাটি লিভার আমরা পেশেন্ট পাচ্ছি। তো আমরা দেখছি এই ট্রিটমেন্ট কিন্তু আয়ুর্বেদে কিন্তু খুব ভালো রয়েছে। কেন কি আয়ুর্বেদে আমরা দেখেছি প্রচুর পেশেন্ট যারা কিন্তু রোগের চিকিৎসা করে আর রোগ করাচ্ছে আর রোগের চিকিৎসা থেকে যখন করাচ্ছে সেখানে যখন ইমপ্রুভমেন্টটা দেখতে পাচ্ছে তখন আল্টিমেটলি সিম্পটম গুলো এমনিতে চলে যাচ্ছে। তো আজকে আমি আপনাদের সবাইকে এটাই বলতে চাই যে যারাই কিন্তু পেটের সমস্যা ভুগছেন আল্টিমেটলি ফাইনাল ডায়াগনোসিস এর পর্যন্ত আসার চেষ্টা করুন যে আপনার আল্টিমেটলি পেটের সমস্যাটা কি হয়েছে। কেন কি সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট বা কিছু সিম্পটোম্যাটিক ওষুধ যেটা কিন্তু আমাদেরকে একটা বিপদ পর্যন্ত নিয়ে যেতে পারে। কেন আমরা যখন একটা ওষুধ খেয়ে যখন নিজেকে আ ভালো মনে করি যে হ্যাঁ, আমি একটু ভালো আছি। আর ওই ওষুধের উপর আমরা যখন নির্ভর হয়ে যাই তখন কিন্তু একটা সময় পর সেটা আমাদের কিন্তু ক্ষতি হতে পারে। তো সবথেকে ইম্পোর্টেন্ট যেটা আমাদের বলার বক্তব্য রয়েছে, আয়ুর্বেদ যেটা বলছে রুট কজ ট্রিটমেন্ট আর রোগের ট্রিটমেন্ট যেটা আমাদের করলে আমরা সবসময়ের জন্য নিজেকে সুস্থ করতে পারি। আজকের জন্য এটাই। আমাদের প্রোগ্রাম আহ দেখতে থাকুন। আমরা প্রত্যেকদিন কিছু না কিছু নিউ এপিসোড রোগের উপর নিয়ে আসি। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর নিজের ফ্যামিলি বা বন্ধুদেরকে শেয়ার করুন। কেন কি এই যে রোগ নিয়ে আমি ডিসকাস করছি, এই রোগগুলো কিন্তু খুব রেয়ার রোগ, যেটা কিন্তু সব জায়গায় কিন্তু রোগের চিকিৎসা পাওয়া যায় না। তো আজকের জন্য নমস্কার।